শত হম্বিতম্বি হুমকি এবং সর্বশেষ রাশিয়ার ভূখণ্ড কুরস্কে হামলাকে অনেক বড় করে প্রচার করলেও ভেতরে ভেতরে ইউক্রেন একেবারে ভেঙে পড়েছে। এ তথ্য স্বয়ং মার্কিন গণমাধ্যম CNN এর। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মতো পশ্চিমা শক্তিগুলোর উৎসাহ আর সমর্থনে যুদ্ধে জড়ালেও শক্তিধর রাশিয়ার সাথে লড়তে গিয়ে নিজেদের অস্তিত্ব সংকটেই পড়ে গেছে ভলোদিমির জেলেনস্কির দেশটি। প্রায় প্রতিদিনই রাশিয়ার শত শত সেনা নিহতের গুজব প্রকাশ করে নিজ সেনাদের উজ্জীবিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিয়েভ সহ পশ্চিমা দেশগুলো। তবে ইউক্রেনের সেনাদের প্রকৃত অবস্থা নিয়ে চলতি সপ্তাহেই একটি রিপোর্ট প্রকাশ করেছে CNN। সেখানে উঠে এসেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর ভঙ্গুর চিত্র। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে মুষড়ে পড়েছে ইউক্রেনের সেনাবাহিনী। পর্যাপ্ত অস্ত্রের অভাবে মনোবলে চির ধরেছে সেনাদের। সম্মুখ সারিতে যুদ্ধ করা সেনাদের সাথে কথা বলে CNN জানিয়েছে, এমন অনেক পরিস্থিতি এসেছে যেখানে রাশিয়ার বাহিনী কিছুটা দূরে থাকলেও পর্যাপ্ত অস্ত্র যোগান না থাকায় পালাতে হয়েছে তাদের। এমনকি শত শত সেনা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে বলেও উল্লেখ করে CNN-কে সাক্ষাৎকার দেয়া যোদ্ধারা। বিভিন্ন কারণ দেখিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগের অনুমতি চেয়ে জেলেনস্কি প্রশাসনকে চিঠিও দিচ্ছে অনেকে। পালিয়ে যাওয়া হাজার হাজার সেনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ বিভিন্ন অভিযোগ আনছে ইউক্রেন সরকার। যুদ্ধক্ষেত্রে এই বেহাল দশার মধ্যেই শুধুমাত্র 2024 সালের শুরুর 4 মাসেই পালিয়ে আসা 19,000 সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ইউক্রেনের প্রসিকিউশন। প্রতিদিন এত সেনা যুদ্ধ ছেড়ে পালিয়ে যাওয়ায় প্রথমবার অভিযোগ গঠনের বদলে আইন পরিবর্তন করে তাদের বুঝিয়ে আবারও যুদ্ধক্ষেত্রে ফেরত পাঠানোর চেষ্টা করে সংশ্লিষ্টরা। নিরুপায় হয়ে বছর ধরে বিভিন্ন অপরাধে দণ্ডিত দাগী আসামিদেরও পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে। আহত হয়ে বা অন্য কোনো কারণে কোনো সেনা যুদ্ধের ময়দান ত্যাগ করলে আর ফিরে আসে না বলেও জানানো হয় প্রতিবেদনে। এছাড়াও সাথে থাকা শত শত যোদ্ধাদের চোখের সামনে মরতে দেখে ভেঙে পড়ছেন বাকিরা। এমনই এক সেনা কমান্ডার ডিমা। পতনের মুখে থাকা পোক্রোভস্কে 800 সেনাকে নিয়ে রুশ সেনাদের প্রতিরোধে রক্তাক্ত এক লড়াইয়ে ছিলেন তিনি। তবে সেই 800 সেনার বেশিরভাগই এখন রুশ আঘাতে মৃত। অনেকে আবার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। সম্মুখ সারিতে লড়াই বাদ দিয়ে এখন কিয়েভে যুদ্ধ বিষয়ক অন্য কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন ডিমা। CNN-কে তিনি বলেন, চোখের সামনে আর মৃত্যু দেখার মতো ক্ষমতা তার নেই। ডিমার মতে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে আসা ও অবাধ্যতা এখন ইউক্রেনের সেনাবাহিনীর সবচেয়ে বড় সমস্যা। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের বাইরে যেসব সাধারণ নাগরিক যুদ্ধে অংশ নিয়েছেন তাদের সংকট আরও বেশি। রাশিয়ার মর্টার, রকেট, ক্ষেপণাস্ত্র সহ শক্তিশালী আক্রমণের মুখে আরও অসহায় হয়ে পড়ে এসব সেনা। পশ্চিমা অস্ত্র আসার অপেক্ষায় চোখের সামনে মৃত্যু দেখেও অপেক্ষা করতে হয় তাদের। অস্ত্র না থাকলে বাংকার থেকে কয়েকদিন পর্যন্ত বেরো হতে পারেন না তারা। আর এই সুযোগে রুশ সেনারা আরও এগিয়ে এসে নিজেদের অবস্থান শক্ত করে। ভয়ে বা সেনাদের মনোবল ভেঙে যাবার শঙ্কায় যুদ্ধরত ইউনিটগুলো নিজেদের দুর্গতির প্রকৃত চিত্রও প্রকাশ করতে পারে না। না জানিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করায় অল্প সংখ্যক সেনা নিয়ে বড় ধরনের রুশ হামলার মুখে পড়তে হয় বাকিদের। পশ্চিমা মিত্রদের খুশি করতে ও দেশের মনোবল বাড়াতে সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক আক্রমণের সিদ্ধান্তও এসেছে বুমেরাং হয়ে। পূর্বাঞ্চলে ভঙ্গুর যুদ্ধক্ষেত্র রেখে কুরস্কে সেনা পাঠানোর সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছে না ইউক্রেনের সেনারা। একঘেয়ে যুদ্ধে অনেকদিন ধরে লড়াই করলেও লোকবল সংকটে প্রয়োজনীয় বিশ্রাম পাচ্ছে না অনেক সেনা। মার্জিয়া উপমা, ৭১।